ভয়াবহ টেনশনে ভারত ৫২,০০০ টন সয়াবিন তেল এলো ব্রাজিল আর্জেন্টিনা থেকে। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ভারতের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক তলানিতে গিয়ে থাকে। অন্যদিকে পাকিস্তানের সাথে একটা শক্ত ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশের। তাতে দুশ্চিন্তায় পড়ে যায় ভারত। এবার ৪ দিনের ব্যবধানে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে ৪ জাহাজে আমদানি হয়েছে অপরিশোধিত বিপুল পরিমাণ সয়াবিন তেল। আর তাতেই টেনশনে পড়ে যায় ভারত। কারণ এতদিন হাসিনা সরকার ভারত থেকে টিসিবির জন্য কোটি কোটি টাকার সয়াবিন তেল আমদানি করত। ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে কি পরিমাণ সয়াবিন তেল এলো, আরও কয়েকটি জাহাজে কি পরিমাণ সয়াবিন তেল আসছে তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ৪ দিনের ব্যবধানে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে ৪টি জাহাজে আমদানি হয়েছে ৫২,০০০ টন অপরিশোধিত সয়াবিন তেল। এই অপরিশোধিত সয়াবিন তেল আমদানি করেছে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ও টিকে গ্রুপ। এর মধ্যে টিকে গ্রুপের ২৫,০০০ টন, সিটি গ্রুপের ২০,০০০ টন ও মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ৭,০০০ টন সয়াবিন তেল রয়েছে। এসব অপরিশোধিত সয়াবিন তেল আমদানি হওয়ায় বাজারে বোতলজাত সয়াবিনের যে সাময়িক সংকট চলছে তা কেটে যাবে। সয়াবিন তেলের দাম সমন্বয় করায় রোজার আগেই আমদানি আরও বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শনিবার এমটি আরডোমের সায়ানি ও এমডি ডাম্বলডোর নামে ২টি জাহাজে বন্দরে আনা হয়েছে প্রায় ২১,০০০ টন অপরিশোধিত সয়াবিন তেল। মঙ্গলবার বন্দরের জলসীমায় পৌঁছেছে এমডি সানি ভিক্টরি ও এমডি জিঙ্গা থ্রেশর নামের আরও ২টি জাহাজ। এই ২টি জাহাজে আছে ৩০,৬০০ টন সয়াবিন তেল। এর মধ্যে এমটি আরডোমেশের সায়ানি জাহাজ থেকে ইতিমধ্যে তেল খালাস হয়েছে। জাহাজগুলোর মধ্যে সানি ভিক্টরি ব্রাজিল থেকে এবং বাকি ৩টি এসেছে আর্জেন্টিনা থেকে। আমদানি হওয়া এসব সয়াবিন তেল জাহাজ থেকে খালাসের পর রাখা হবে কাস্টমস নিয়ন্ত্রিত ট্যাঙ্ক টার্মিনালে। সেখান থেকে শুল্ক কর পরিশোধ করে কারখানায় পরিশোধনের জন্য নিয়ে যাবে উক্ত কোম্পানিগুলো। এরপর পরিশোধন করে বাজারজাত হবে এই বিপুল পরিমাণ সয়াবিন তেল। তাতে ১ থেকে ২ সপ্তাহ সময় লাগতে পারে। এসব সয়াবিন আমদানির জন্য অনেক আগেই ঋণপত্র খোলা হয়েছিল। ৪টি জাহাজেই ব্রাজিল, আর্জেন্টিনার বন্দরগুলো থেকে ১ মাস আগেই রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। দেশের মূল্য সমন্বয়ের কারণে আমদানি সামনে বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অর্থাৎ কোনো পণ্যের উপরই ভারতকে নির্ভর করতে চাইছে না বাংলাদেশ। সর্বশেষ বাংলাদেশ ভারত থেকে ১,১০,০০,০০০ লিটার সয়াবিন তেল কিনেছিল। আর এবছর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের আবহে সয়াবিন তেল কেনা হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। সব মিলিয়ে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য যে এই মুহূর্তে একটা প্রবল অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে তাতে কোনো সন্দেহ নেই। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।